আসসালামু আলাইকুম। দেখুন, যে কোনো মুহূর্তে দেশের জন্য জীবন দেওয়ার জন্য ডাক আসতে পারে। রাজি আছেন? না দেশ ছেড়ে পালাবেন? অনেক টাকার মালিক জীবন যদি চলে যায়, এটা হলো কে খাবে, তাই তো? হুম। আমি এক্ষুনি এক্ষুনি রেডি হব। আমাকে শুধু একটা অস্ত্র দিন, এক বিন্দু মাটি দিব না ইন্ডিয়াকে। প্রয়োজনে শহীদ হয়ে যাব। পয়সাওয়ালারা তো আগে পালাবে। এমপি মন্ত্রীরা আগে পালাবে, অথচ তারা দেশকে ভালোবাসে বলে যাচ্ছে। এই মুহূর্তে সরকারের উচিত 5 কোটি অস্ত্র আমদানি করা। 5 কোটি। 5 কোটি মানুষ যুদ্ধ করতে সক্ষম। জনগণকে ট্রেনিং দিন, দেশের জন্য, দেশের মানুষের জন্য। অনেকে আছে প্রস্তুত জীবন দিতে, অনেক আছে পলায় যাবে। অনেকে এখন থেকে পলায়ন যাওয়া শুরু করছে। যে কোনো মুহূর্তে তো যুদ্ধ লাগতেই পারে। দেশে থাকা যাবে না, পালাতে হবে। অনেকে পালাচ্ছেও। প্রতিটি সেনানিবাসে যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, অস্ত্র আমদানি করে সেনানিবাসগুলোতে ভর্তি করা। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, সবাইকে শক্তি সাহস দিক আল্লাহ। সবাই ভয় না করে, যতই তারা 150 কোটি লোক হোক, আমরা 20 কোটি। পারবে না ইনশাল্লাহ পারবে না। আমাদের সেই বল আছে। তারা যদি উপর দিয়ে শুধু রকেট যদি না ছুড়ে, তারা পারবে না। এ দেশ দখল করা অত সস্তা না। আমরা যদি অস্ত্র পাই হাতে হাতে, পারবে না ইন্ডিয়া আমাদের।